ভাবতে পারি না কোনো কিছু আর তুমি ছাড়া, কি যে যন্ত্রণা এই পথ চলা, বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জানো না। চোখ মেলে তাকিয়ে দেখি যে ছাগলটা রোদ্রে যায় ঘাস খাইতেছে। ওর মনের কথাটা আমি বুঝতে পারলাম যে তোর গান শোনার থেকে আমার রোদ্রে যায় ঘাস খাওয়া অনেক ভালো। অনেক মানুষেরই তো ছোটবেলা আছে, বড়বেলা আছে, আমার হচ্ছে হলো চিকন বেলা আর মোটা বেলা। তো যখন আমি চিকন ছিলাম, রিক্সাওয়ালাকে যখন বলতাম যে মামা অমুক জায়গায় যাবেন, ভাড়া কত, বলে যে ইনসাফ কইরা দিয়েন। আর এখন যদি কোনো রিক্সাওয়ালাকে বলি মামা অমুক জায়গায় যাবেন, কয় হ্যাঁ যাবো, তো ভাড়া কত, আগে বেশ কিছুক্ষণ আমার দিকে এরকম করে তাকায়, পরে বলে যে ওজন বুঝা দিয়েন মামা। আমি যখন বিয়ে করি, আমার বরযাত্রী ছিল ওয়াসি স্যার ছিল, তো শ্বশুর বাড়ির কাছেই গাড়িতে নামিয়ে দিছে। তো ওইখানে একটা বার্জার ছিল, বার্জারটা পিছনে রেখে ওয়াসি স্যার একটা ছবি তুলছে। তো বিয়ে করে আসার পরের দিন উনি ফেসবুকে একটা পোস্ট দিছে যে শামীমকে বাস দিয়ে নিয়ে আসলাম। বিয়ে করার পরে স্যারের কাছে একটা বুদ্ধি চাইলাম যে স্যার কিভাবে সংসারে সুখী হওয়া যায়। তো স্যার বলল যে বউ যদি বলে থালা বাসন ধুইতে তো ধুইবেন আমার মতো, যদি আপনি কাপড় কাচতে বলে তো আমার মতো কাপড় কাচবেন। তো আমি কিন্তু আবার একটু খাওয়া, বউ যদি বলে কাপড় ধুইতে আমি যে থালা বাসন ধুয়ে ফেলাই, বউ যদি বলে থালা বাসন ধুইতে আমি যে কাপড় ধুয়ে ফেলাই। একবার আমি বেশ কয়েক বছর পরে, ম্যানেজার হওয়ার বেশ কয়েক বছর পরে আজিমপুর গেছি। তো আজিমপুর যাওয়ার পরে পুরাতন কাস্টমারের সঙ্গে দেখা হয়েছে। তো সে বলতেছে ভাই আপনারে তো অনেকদিন যাবত দেখি না। তো আমি বললাম যে আমি তো আসলে এখন শ্যামলীতে ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করতেছি। তো আসি স্যার বলতেছে আরে শ্যামলী ম্যানেজার তো আমি। তো আমি বললাম যে স্যার এটা কিভাবে সম্ভব, আমি তো কয়েক বছর যাবৎ শ্যামলীর ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করতেছি। স্যার বলতেছে আমি 2005 সাল থেকে শ্যামলীর ম্যানেজারই করতেছি। তখন আমার মনে পড়লো যে স্যার বিয়ে করছে 2005 সালে এবং ওনার বউয়ের নাম শ্যামলী।